সেই নিষ্ঠুর ব্যক্তিরা কারা যারা নবীজিকে পাথর মেরেছিল? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে ইসলাম প্রচার করতে যান, তখন সেখানকার মানুষেরা তাকে সম্মান না করে পাথর ছুঁতে থাকে। তাদের ছোঁড়া পাথরের আঘাতে নবীজির পবিত্র শরীর রক্তে ভেসে যায় এবং রক্ত জমাট বেঁধে তার জুতো পায়ে আটকে যায়। ক্লান্ত হয়ে তিনি পাথরের পাশে বসে পড়লে পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতা এসে তাকে সালাম জানান। ফেরেশতা বলেন যে, হে আল্লাহর রাসূল, আপনি যদি অনুমতি দেন তবে আমি দুই দিকের পাহাড় একসঙ্গে মিলিয়ে দিয়ে তায়েফের বাসিন্দাদের পিষে ধ্বংস করে দেব। কিন্তু আমাদের দয়ার নবী, প্রাণের নবী, তা না করে দুই হাত তুলে ওই মানুষদের সঠিক পথে হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। নিজের রক্ত ঝরার পরও যিনি শত্রুদের মাফ করে দেন, তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, যে নবী নিজের রক্ত দিয়ে ইসলাম প্রচার করেছেন, আমরা কি তার এই আত্মত্যাগের সম্মানে অন্তত একটা লাইক ও সাবস্ক্রাইব করতে পারি না? কমেন্টে লিখুন সুবহানাল্লাহ।